ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। কীভাবে এই অনুপাতগুলো লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে এবং ব্যস্ত অনুপাতে বসাতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। তো দেখো, 1 নম্বরে এতে আছে 12:15, 12:15। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো লঘিষ্ঠ আকারে তোমরা এইভাবে পরিণত করবে। দেখো, দুটোকেই যদি আমরা গসাগু করি, দেখো 12,15, তবে কী হবে দেখো, দুটোকে কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3×4 12, 3×5 15, আর ভাগ যাবে না। তো এটা লঘিষ্ঠ রূপ পেলাম আমরা 4, আর এটা লঘিষ্ঠ রূপ পেলাম 5, আর যাবে না। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, অতএব 12:15 এর লঘিষ্ঠ অনুপাত সমান 4:5 এবং ব্যস্ত অনুপাত কি হবে, যে পুরো পদটি উত্তর পদের জায়গায় চলে যাবে আর উত্তর পদটি পুরো পদের জায়গায় চলে আসবে। এটা হচ্ছে পুরো পদটি চলে আসলো উত্তর পদের জায়গায়, আর উত্তর পদটি চলে আসলো পুরো পদের জায়গায়। ঠিক আছে, এটা হয়ে গেল সুন্দরভাবে। এরপরে দেখো বি নম্বরে আছে 36:54। তো দেখো, দুটোকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। লঘিষ্ঠ আকারে পরিণত করার জন্য আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। দুটোকে কী দিয়ে ভাগ যাবে, দুটোকে দেখো আমরা ভাগ দিতে পারছি, 2 দিয়ে ভাগ দিতে পারছি। 18×2 = 36, এটা হচ্ছে 27×2 = 54। একবার পেলাম 18 আর একবার পেলাম 27। আবার দেখো ভাগ যাবে, এবার এই দুটোর সময় কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3×6 = 18 আর 3×9 = 27। কী পেলাম, এখানে পাচ্ছি 6:9। আবার দেখো এই দুটোকে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3×2 = 6 আর 3×3 = 9। কী পেলাম, 2:3। তো 36 আর 54 লঘিষ্ঠ রূপ পেয়ে গেলাম 2:3। এখন লিখব অতএব 36:54 এর লঘিষ্ঠ অনুপাত সমান 2:3। এবার লিখব এবং ব্যস্ত অনুপাত সমান, এটাকে উল্টো করে দেবো, উত্তর পদটা চলে আসে পূর্ব পদের জায়গায় আর পূর্ব পদ চলে যাবে উত্তর পদের জায়গায়। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো সি নম্বরে আছে 75:120। দুটোকে আমরা কি করব, লঘিষ্ঠ আকারে পরিণত করব। তাই দুটোরই আমরা গসাগু বের করে নেব। দুটোকে 3 দিয়ে ভাগ যাবে বা 5 দিয়ে ভাগ করতে পারি আমরা, দুটো কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। দেখো 5×15 হচ্ছে 75, আর 5×2 = 10, 4×5 = 20, 24 পাচ্ছি। তো কী পেলাম, 15:24। আবার দেখো দুটোকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে, 3×5 = 15, 3×8 = 24। কী পেলাম, 5:8। আর এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না। এখন আমি লিখে নেব অতএব 75:120 এর লঘিষ্ঠ
অনুপাত, লঘিষ্ঠ অনুপাত সমান 5:8 এবং ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টো করে দেবো, উত্তর পদ চলে আসবে পূর্ব পদ জায়গায় আর পূর্ব পদ চলে যাবে উত্তর পদের জায়গায়। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে 169 অনুপাত 221। দুটোকে আমরা কী করবো, লঘিষ্ঠ আকারে পরিণত করবো। 169, 221 দুটোকে আমরা ভাগ করব। কী দিয়ে ভাগ যায় দুটোই দেখো 13 দিয়ে কিন্তু ভাগ যাবে। 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169, আর 222কে 13 দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব 17। তো কী পেলাম, 13 পেলাম আর 17 পেলাম, আর ভাগ যাবে না। অতএব দেখো লিখে নেব, অতএব 169 এর লঘিষ্ঠ অনুপাত, লঘিষ্ঠ অনুপাত 13:17 এবং ব্যস্ত অনুপাত সমান উত্তর পদ পূর্ব পদ জায়গায় চলে আসবে আর পূর্ব পদ উত্তর পদের জায়গায় চলে আসবে। এবার দেখো ই নম্বরে আছে 9xy এখানে হচ্ছে 12xy। দুটোকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি, দেখো 9xy, 12xy দুটোকে ভাগ যাবে, 3 দিয়ে যাবে আর xy দিয়ে ভাগ যাবে। তো এটা 3 3 9 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 3 4 12 সমান কি পাচ্ছি 3:4। আর লঘিষ্ঠ রূপে পরিণত করা যাবে না, অতএব দেখো লিখে নেব, অতএব 9xy 12xy এর লঘিষ্ঠ অনুপাত সমান 3:4 এবং ব্যস্ত অনুপাত সমান উত্তর পদ চলে আসে পূর্ব পদের জায়গায় আর পূর্ব পদ চলে যাবে উত্তর পদের জায়গায়। এটা হয়ে গেল। এরপরে দেখো এফ নম্বরে আছে 429 আর 663। দুটোর আমরা লঘিষ্ঠ বের করব। তো দেখো দুটোকে আমি একসাথে গসাগু করে নেব, 663। তো এবার দেখো দুটোকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 1 3, 3 4 12, 3 3 9। এটা হচ্ছে 3 2 6, 3 2 6, 3 1 3। কী পেলাম 143 আর 221। আবার এই দুটোকে কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে। দুটোকে দেখো যে লঘিষ্ঠ আকারে পরিণত করি, দুটোকে কিন্তু 13 দিয়ে ভাগ যাবে। 13কে 11 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 143, মানে এটাকে 13 দিয়ে ভাগ করে 11 পেলাম, এটাকে 13 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি 17 সমান দেখো 11:17। এখন লিখে নেব, অতএব 429:663 এর লঘিষ্ঠ অনুপাত
লঘিষ্ঠ অনুপাত সমান 11:17 এবং ব্যস্ত অনুপাত সমান উত্তর পদ চলে আসে পূর্ব পদের জায়গায় আর পূর্ব পদ চলে যাবে উত্তর পদের জায়গায়। ঠিক আছে, এবার দেখো জি নম্বরে আছে দেখো 3b is to 12c, দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো দেখো 3b, 12c, এখানে কিন্তু দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 1 3, 1 বসবে না, শুধু এখানে b বসে যাবে, 3 4 12 আর c বসে যাবে। তো লঘিষ্ঠ রূপ পেলাম b is to 4c, আর ভাঙা যাবে না, অতএব দেখো লিখে নেবো, অতএব 3b is to 12c এর লঘিষ্ঠ অনুপাত সমান b is to 4c। এবার লিখব ব্যস্ত অনুপাত এবং ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টে দেব, চলে আসে পূর্বপদ উত্তর পদ চলে আসে পূর্ব পদের জায়গায় আর পূর্ব পদ উত্তর পদের জায়গায়। ঠিক আছে, এবার দেখো এইচ নম্বরে আছে 25 x y z is to 625 x y z। এবার দেখো সমান, দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব, দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি 25 x y z, আর 625 x y z, এখানে দুটোই কিন্তু 25 দিয়ে ভাগ যাবে, 25 x y z দিয়ে ভাগ যাবে, তো এখানে পাচ্ছি শুধু 1 পাচ্ছি, আর এটাকে যদি 25 দিয়ে ভাগ করে 25 পাবো, আর x y z কিন্তু পাবো না, x y z দিয়ে ভাগ করেছি। কি পেলাম অ্যান্সারটা, যে এখানে পেলাম 1:25 পেলাম, 1:25 লিখে নেবো অতএব দিয়ে, অতএব 25 x y z অনুপাত 625 x y z এর লঘিষ্ঠ অনুপাত সমান 1:25 এবং ব্যস্ত অনুপাত সমান, প্রথমে চলে আসবে উত্তর পদটা পূর্ব পদের জায়গায় আর পূর্ব পদ চলে আসবে উত্তর পদের জায়গায়, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। প্রশ্নে বলা হয়েছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তো এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এ নম্বরে আছে 2.5 is to 12.5। প্রথমে কি করতে বলা হয়েছে, যে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে। দশমিক উঠিয়ে দিলে এটা সামান্য মানুষে তৈরি করলে হবে, উপরে 25, দশমিক উঠিয়ে দিয়ে দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য, অনুপাত। এবার এখানে দশমিক উঠিয়ে দিয়ে আমি এটা সামান্য মানুষে প্রকাশ করি, উপরে হয় 12.5 মানে 125, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক উঠালাম বলে
দশমিক পরে ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য, তখন ডান দিকে সংখ্যা দেখবে। তো এবার দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা ভাবতে হবে সমান চিহ্ন ধরো কোনা কোনা গুণ করা যায়, আর নিচে নিচে বা উপর নিচে করা যায়, ভাগ করা যায়। তো এইভাবে সাজাবো। দেখো 25/10, আর এখানে বসাবো 125/10 বসালাম। এবার কি করব, এই দাগটা মানে হচ্ছে ভাগ চিহ্ন, এখানে করব 25/10, ঠিক আছে। আর এখানে আমরা কি করব, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবো। প্রথমে আমরা ভাগ চিহ্ন দিয়ে এটা বসাতে পারি, এটা দাগ মানে হচ্ছে ভাগ, তো আমরা উল্টে দিলাম গুণ চিহ্ন দিয়ে, উপরে 10, নিচে হচ্ছে 125। এভাবে করলে অঙ্কটা কাটাকাটি করতে সুবিধা হবে। তো দেখো এখানে হচ্ছে 5, 25, 125 পাচ্ছি, আর 10 10 পাচ্ছি। কি দাঁড়াচ্ছে, 1/5 দাঁড়াচ্ছে। এটার আবার অনুপাত হবে 1:5, বুঝতে পারলে। এবার লিখে নেবো আমি, অতএব 2.5:12.5 এর পূর্ণ সংখ্যার অনুপাত হলো সমান 1:5। এখানে আবার বলেছে ব্যস্ত অনুপাত, এবং ব্যস্ত অনুপাত সমান, উল্টে দেবো, উত্তর পদ চলে আসলো পূর্বপদের জায়গায়, আর পূর্বপদ উত্তর পদের জায়গায়, এটা হয়ে গেল। এরপরে দেখো বি নম্বর। তো দেখো বি নম্বর প্রশ্নে আছে 5/8 অনুপাত 7/16। তো এটা দেখো কীভাবে সমাধান করব। এখানে আমরা এইভাবে সমাধান করছি, দেখো 5/8, আর এখানে দাগ দিয়ে আমি 7/16 বসিয়ে নেবো। এই দাগটা আমরা ভাগ, এবার কী করবো দেখো 5/8 রাখবো, আর গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো। তো উপরে 16, নিচে হচ্ছে 7। সমান দেখো কাটাকুটি করলে হবে 8 2 16, 8 যাচ্ছে না কাটাটি, তো 5 দিয়ে 10 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 7। এটাকে অনুপাতে প্রকাশ করলে হবে 10:7, ঠিক আছে। এখন দেখো অতএব লিখে নেব, অতএব 5/8:7/16 এর পূর্ণ সংখ্যার অনুপাত হলো সমান 10:7, এবং ব্যস্ত অনুপাত মানে এটা উল্টে দিতে হবে। এটাকে উত্তর পদ চলে আসে পূর্ব পদের জায়গায়, আর পূর্ব পদ চলে যাবে উত্তর পদের জায়গায়, ঠিক আছে। এটা হলো। এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বর প্রশ্নে আছে 0.7 অনুপাত 0.49। প্রথমে আমরা পূর্ণ সংখ্যায় এটাকে বসিয়ে নেব। পূর্ণ সংখ্যায় বসালে হবে, দশমিক উঠিয়ে দেবো, উপরে থাকছে 7, বাম দিকে শূন্যের মূল্য থাকে না, বসবে না। দশমিকের জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা, একটি শূন্য, ইস্টু। এখানে আমি এটাকে পূর্ণ সংখ্যায় তৈরি করে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 49, বাম দিকে শূন্যর দাম থাকে না, বসবে না। দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, সমান দেখো 7/10, আর এখানে বসবে 49/100। এবার সমান 7/10, গুণ চিহ্ন দিয়ে আমি উল্টে দেবো, উপরে 100, নিচে হচ্ছে 49। কাটাকুটি করব, 7 7 49,
49কে 7 দিয়ে ভাগ করে 7 পেলাম। 100কে 10 দিয়ে ভাগ করে 10 পেলাম। যেটা বড় সংখ্যা সেখানে কিন্তু উত্তরটি বসাবে। কী দাঁড়াচ্ছে? 10/7 দাঁড়াচ্ছে। সমান এটাকে অনুপাতে প্রকাশ করলে হবে 10/7। এবার লিখে নেব, অতএব 0.7 ইস্টু 0.49 এর পূর্ণ সংখ্যার অনুপাত হলো সমান 10:7 এবং ব্যস্ত অনুপাত সমান এটাকে উল্টে দেব, উত্তর পদ চলে আসবে পূর্ব পদের জায়গায় আর পূর্ব পদ চলে আসবে উত্তর পদের জায়গায়। ঠিক আছে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো ডি নম্বর। তো দেখো ডি নম্বর প্রশ্নে আছে 2/5 ইস্টু 3/4। এখানে দেখো যে এটা কীভাবে সমাধান করব, 2/5 আর এটা বসে নেব 3/4 সমান 2/5 গুণচিহ্ন উল্টে দেবো, উপরে 4 নিচে কিন্তু 3। এখানে কাটাকুটি যাবে না, কোনাকুনি বা উপর নিচেও কাটাকুটি যাচ্ছে না। উপরে তোমরা কোনো সময় কাটাকুটি করবে না। 4 2 8 হচ্ছে উপরে কাটাকুটি যখন যাচ্ছে না তখন উপরে গুণ করে উপরে বসে নেব আর নিচে গুণ করে নিচে বসে নেব। এবার 3 পাচ্ছে 15। এটাকে অনুপাতে প্রকাশ করলে 8:15। এখন লিখে নেব, অতএব 2/5 অনুপাত 3/4 এর পূর্ণ সংখ্যার অনুপাত হলো সমান 8:15 এবং ব্যস্ত অনুপাত সমান উত্তর পদ চলে আসে পূর্ব পদের জায়গায় আর পূর্ব পদ চলে আসে উত্তর পদের জায়গায়, পরিবর্তন হয়ে গেল। এরপরে দেখো ই নম্বর প্রশ্নে আছে যে 22/4 সমান দেখো এখানে আমি 22 বসিয়ে নেব আর এটা প্রথমে পূর্ণ ভেঙে নিচ্ছি, 4 7 28 আর এটা 5 যোগ করতে হবে, 28 আর 5 পেয়ে যাচ্ছি 33/7 সমান দেখো এটা কিন্তু 22টা উপরে বসবে আর নিচে এটা 33/7 কিন্তু বসবে। এই দাগটা মানে হচ্ছে ভাগ চিহ্ন, তখন কি করবো 22 গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে 7, এখানে এটা 33 হবে, এখানে হচ্ছে 33। এখন দেখো এটা কাটাকুটি করে নেব, দুটোকেই কিন্তু 11তে ভাগ যাবে, 2 11 22 হয় আর 3 11 33 হয়। আর কাটাকুটি যাবে না, উপরে হচ্ছে 7 2 14, নিচে হচ্ছে 3 সমান 14/3 দাঁড়াচ্ছে। এবার লিখে নেব অতএব দিয়ে, অতএব 22/4 পূর্ণ 5/7 এর পূর্ণ সংখ্যার অনুপাত হলো সমান দেখো 14/3 এবং ব্যস্ত অনুপাত উল্টে যাবে, পূর্বপদ উত্তর পদ চলে আসে পূর্ব পদের জায়গায় আর পূর্ব পদ চলে আসবে উত্তর পদের জায়গায়। ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো এফ নম্বর প্রশ্নে আছে 7/15
অনুপাত 3/20। এটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করব। তো এখানে এই 7/15 বসিয়ে দিলাম, আর এখানে 3/20 সমান 7/15। এটা দাগ মানে হচ্ছে ভাগ চিহ্ন, এটা গুণ চিহ্ন দিয়ে এটাকে আমি উল্টে দেবো, উপরে 20 নিচে হচ্ছে 3। কাটাকুটি করব। দেখো এখানে 20 আর 15 কিন্তু 5 দিয়ে ভাগ যাবে দুটোই, 4×5 = 20, এটা হচ্ছে 3×5 = 15। আর আছে না কাটাকুটি, উপরে হচ্ছে 4×7 = 28, নিচে হচ্ছে 3×3 = 9 সমান এখানে হচ্ছে 28 অনুপাত 9। এবার দেখো আমি লিখে নেব অতএব দিয়ে, অতএব 27/15 অনুপাত 3/20 এর পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত সমান এখানে হচ্ছে 28:9 এবং ব্যস্ত অনুপাত, এবং ব্যস্ত অনুপাত সমান উত্তর পদ চলে আসে পুরো পদের জায়গায়, আর পুরো পদ চলে আসবে উত্তর পদের জায়গায়। এটা হলো সুন্দরভাবে। এরপরে দেখো জি নম্বর। জি নম্বরে আছে 1/2/5 অনুপাত 7/10। তো দেখো সমান প্রথমে পূর্ণ ভেঙে নিচ্ছি, 5×5, এটা গুণ করতে হয়, এটা যোগ করতে হয়। তো 5×5 আর 2×7, 7/5 অনুপাত 7/10 সমান 7/5, আর এটা 7/10 এখানে বসিয়ে নেব। এবার সমান 7/5 গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে 10 নিচে হচ্ছে 7। কাটাকুটি করে নেব, 7×1 = 7, এটা হচ্ছে 5×10, নিচে কেউ থাকছে না, 2×1 = 2 দাঁড়াচ্ছে। নিচে কিছু না থাকলেও কিন্তু 1 দিতে হবে, 1। ঠিক আছে, নিচে কিছু না থাকলেও কিন্তু 1 থাকে। এখন লিখে নেব অতএব 1/2/5 অনুপাত 7/10 এর পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত সমান 2:1 এবং ব্যস্ত অনুপাত, এবং ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত সমান হবে উত্তর পদ চলে আসবে পূর্ব পদের জায়গায়, আর পূর্ব পদ চলে আসবে উত্তর পদের জায়গায়। ঠিক আছে, এবার দেখো এইচ নম্বর। তো দেখো এইচ নম্বর প্রশ্নে আছে 4.4 আর অনুপাত 5.61। প্রথমে আমরা এটাকে পূর্ণ সংখ্যায় তৈরি করব। তো দেখো সামনে ভাঙার তৈরি করলে হবে, দশমিক উঠে যাবে, 44 হচ্ছে, আর নিচে হচ্ছে 0.1, 10-এর পর একটি সংখ্যা একটি শূন্য। অনুপাত এখানে দশমিক উঠিয়ে দিলে এটা হবে 561, নিচে হবে 0.1, 10-এর পরে দুটি সংখ্যা দুটি শূন্য সমান এখানে 44/10 পাচ্ছি, আর এটা 561, আর নিচে হচ্ছে 100 সমান দেখো 44/10 গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 561। এখানে দেখো আমরা কাটাকুটি করে নেব, 10-10 পাচ্ছি আমরা 100। এবার এখানে দেখো যে দুটোই কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, এটাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করি 4 পাবো, আর এটাকে যদি 11 দিয়ে ভাগ করি আমরা এখানে পেয়ে যাচ্ছি 51, এখানে পেয়ে যাচ্ছি 51।
সমান দেখো 4 10 40, নিচে পাচ্ছি 51, সমান 40 অনুপাত 51। এবার লিখে নেব অতএব 4.4 অনুপাত 5.61 এর পূর্ণ সংখ্যার অনুপাত। পূর্ণ সংখ্যার অনুপাত সমান পাচ্ছি 40:51 এবং ব্যস্ত অনুপাত সমানটা উল্টে দেবো। উত্তর পদ চলে আসবে পুরো পদের জায়গায়, আর পুরো পদ চলে আসবে উত্তর পদের জায়গায়। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।